স্রোতের বিপরীতে চলা এক রাজনীতিবিদ রুমিন ফারহানা। বিএনপির রাজনীতি করেও রুমিন ফারহানা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বলেন। ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা তার কাছে বীভৎস রকমের মববাজি। রুমিন ফারহানা এমন একজন মানুষ যিনি আওয়ামী লীগের সময় বহু প্রতিকূলতার মধ্য ছিলেন, এমনকি তার নিজের বাড়িও ভাঙচুর হয়েছিল। তবে রাজনৈতিক পরিবর্তন আর ক্ষমতার পালাবদলে তিনি সেই প্রতিহিংসায় যুক্ত হননি, নিজের চিন্তাভাবনায় অটুট থেকেছেন। স্পষ্ট ভাষায় কথা বলায় অনেকে রুমিন ফারহানার সমালোচনাও করেন, কিন্তু তিনি নিজের জায়গা থেকে সরে আসেননি। তার কাছে যেটা ভুল সেটাকে ভুল বলতে দ্বিধা করেননি। রুমিন ফারহানা একাধারে রাজনীতিবিদ, আইনজীবী ও সাবেক সাংসদ। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিবন্ধিত আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য। রুমিন ফারহানার বাবা আলী আহাদ ছিলেন এদেশের একজন প্রথিতযশা ও আদর্শবান রাজনীতিক। ভাষা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাবার ইন্তেকালের পর সে শূন্যস্থান পূরণ করতেই রাজনীতিতে এসেছেন রুমিন ফারহানা। তবে এই পথটা একেবারে সহজ ছিল না। রাজনীতিতে আসার ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল খালেদা জিয়া। রুমিন ফারহানার বাবা আলী আহাদ যখন অসুস্থ তখন খালেদা জিয়া তাদের বাসায় যেতেন, তার বাবার খোঁজখবর নিতেন। 2012 সালের 20 অক্টোবর তার বাবা যেদিন ইন্তেকাল করেন সেদিন সকালের ফ্লাইটে খালেদা জিয়া চীন থেকে এসেছিলেন। দীর্ঘ ফ্লাইটের পর শরীরে ক্লান্তি থাকলেও বেগম জিয়া বাসায় গিয়ে বিশ্রাম নেননি। তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে গিয়েছিলেন। এরপর সেখানে রুমিন ফারহানাকে সান্ত্বনা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। রুমিন ফারহানার ভাষ্যমতে বেগম জিয়া যখন তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা জানিয়েছেন তখনই তার প্রতি একটা ঋণ তৈরি হয়ে যায়। তারপর থেকে তিনি সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন সেই ঋণ পরিশোধের। তার বাবার বিদায়ের 1 বছর পর বেগম জিয়া এক প্রকার না জানিয়েই তাকে ফরেন অ্যাফেয়ার টিমের মেম্বার করেন। ওই টিমের মেম্বারদের অনেকেই ছিলেন তার বাবার বন্ধু। এর মধ্যে ওসমান ফারুক, শমসের মুবিন চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিউদ্দিন আহমেদরা অন্যতম। সিনিয়র এই নেতাদের সান্নিধ্যে এসে রুমিন ফারহানা ধীরে ধীরে পরিপক্ক হতে থাকেন। 2013-14 সালের কথা। তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। বিএনপির ওপর দিয়ে বয়ে যাচ্ছিল ঝড়চাপটা। সামনের সারি অনেক নেতাও তখন বিএনপির হয়ে সরব ভূমিকা রাখতে পারছিলেন না। ওই দুঃসময়ে রুমিন ফারহানা প্রত্যেক রাতে 2-3টা চ্যানেলের টকশো করতেন। রাজনৈতিক অঙ্গনে ততটা পরিচিত না হয়ে উঠলেও তিনি চ্যানেল থেকে চ্যানেল ঘুরে ঘুরে বিএনপির কথা বলতেন। দলের প্রতি নিবেদনের কারণে পরবর্তীতে তিনি আরও ভালোভাবে মূল্যায়িত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়। এরপর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন রুমিন ফারহানা। সংসদে দাঁড়িয়ে তিনি আওয়ামী লীগের পাতানো ভোটের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, যা ব্যাপক আলোচিত হয়েছিল। তবে দলের প্রয়োজনে তিনি সংসদ থেকে সরে আসতেও পেছপা হননি। 2022 সালের 10 ডিসেম্বর ঢাকার গোলাপবাগে আয়োজিত বিএনপির গণসমাবেশে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। রুমিন ফারহানা 1981 সালের 19 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর জেলার ইসলামপুরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি বিএনপির রাজনীতির প্রতি তার একটা আগ্রহ ছিল। রাজনৈতিক দীক্ষাও পেয়েছিলেন পরিবার থেকে। তিনি হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং বিকারুন্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিকের পর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কনসিন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে আসলেও আইনি পেশা এখনও ভালোভাবে যুক্ত আছেন রুমিন ফারহানা। পাশাপাশি লেখালেখি ও টকশোতেও রয়েছে তার সরব উপস্থিতি। সব মিলিয়ে রুমিন ফারহানা হয়ে উঠেছেন দেশের আলোচিত নারী রাজনীতিকদের একজন।